আপনাদেরকে একটু সিরাজগঞ্জে নিয়ে যাব। সিরাজগঞ্জের একটি দারুণ গল্প শোনাবো আপনাদের। গ্রামের একটি প্রত্যন্ত অঞ্চলে ড্রাগন বাগানে ঘুরতে নিয়ে যাব। পেশায় গ্রাম্য চিকিৎসক ইদ্রিস আলী, এখন ড্রাগনের সফল ব্যবসায়ী। এই ড্রাগন চাষে উদ্যোগী হওয়ার গল্পই আমরা জানবো। সহকর্মী হিরকগুণ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। হিরকগুণ, শুভ সকাল। যেমনটি বলছিলাম, গ্রাম্য চিকিৎসক ইদ্রিস আলী একজন সফল উদ্যোক্তা। এখন তিনি মাসে ভালো আয় করছেন, সেই গল্পটাই শুনবো। শুরুটা কিভাবে হচ্ছিল সেই গল্প শুনবো, এবং নতুনদের জন্য তার পরামর্শ কি থাকছে, এবারে লাভের আশা কতটা দেখছেন। পেছনে দেখতে পাচ্ছি সেই ড্রাগন বাগানটি, আমরা ঘুরেও দেখতে চাই। আসলে আজকে আমরা রয়েছি সিরাজগঞ্জের একটি প্রত্যন্ত গ্রাম, যেটি বহুলি ইউনিয়নের ব্রহ্মখোলা গ্রাম। ঠিক এই গ্রামেই কিন্তু একটি বিশাল আকারে ড্রাগন বাগান কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। যদি আমরা একটু দেখাই, দেখতে পারবেন যে ঠিক এই যে সিরাজগঞ্জ সদর উপজেলার একটি প্রত্যন্ত গ্রাম বহুলি ইউনিয়নের ব্রহ্মখোলা, ঠিক সেই গ্রামেই কিন্তু প্রায় 2 বিঘা জমির উপরে কিন্তু ড্রাগন বাগান গড়ে তোলা হয়েছে। এবং যিনি এই বাগানটি করেছেন তিনি কিন্তু পেশায় ছিলেন একজন গ্রাম্য চিকিৎসক। দীর্ঘদিন তিনি গ্রামের মানুষকে কিন্তু চিকিৎসা সেবা দিচ্ছিলেন। এরপরে তার যে নিজস্ব জমি ছিল প্রায় 2 বিঘার মতো, তিনি সেই 2 বিঘা জমির উপরে কিন্তু গড়ে তুলেছেন একটি বিশাল ড্রাগন বাগান। এখন কিন্তু সেই ইদ্রিস আলী গ্রাম্য ডাক্তারের থেকে কিন্তু একজন সফল কিন্তু কৃষক হয়ে উঠেছেন এই এলাকার মানুষের কাছে। যে ইদ্রিস আলী কিন্তু তার যে নিজস্ব পরিচর্যা কিন্তু নিয়মিত তিনি করে যাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন। এবং আরেকটি বিশেষত্ব বিষয় যে সিরাজগঞ্জের এই ড্রাগন বাগানে কিন্তু এটি নতুনত্ব এসেছে, যেখানে পানি সাশ্রয়ী যেটি প্রযুক্তি সেখানে করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে সেই যে পানি দেওয়া হচ্ছে, সেই পানি কিন্তু পুরো বাগানটিতে কিন্তু ছেয়ে যাচ্ছে, আপনারা দেখছেন। এবং সেইটি যেটা স্থানীয় একটি সংস্থা, যেটি এনডিপি সহায়তায় পিকেএস এই সহযোগিতা করছেন তার এই বাগানটিতে। এবং তিনি যেটি বলছেন যে তার এই বাগানে যে খরচ করেছিলেন প্রথমে 2023 সালের জানুয়ারি মাসে কিন্তু প্রায় 8 লাখ টাকা খরচ করে তিনি এই বাগানটি গড়ে তুলেছিলেন। ঠিক পরের বছরেই কিন্তু তিনি প্রায় 5 লক্ষ টাকার ফল কিন্তু তিনি বিক্রি করেছিলেন। এবং তিনি যেটি বলছেন যে এই ড্রাগনের একটি চাহিদা বেড়ে যাওয়ার কারণ উচ্চ মূল্যের ফল হওয়ায় এই ড্রাগনের কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে সিরাজগঞ্জে, যে কারণে কিন্তু জেলার বিভিন্ন স্থান থেকে যারা ফল চাষি তারা কিন্তু তার এই বাগান থেকে ফল নিয়ে যাচ্ছে। ঠিক আমাদের মাঝে এখন আমরা দেখতে পাচ্ছি যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রয়েছে। আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই যে আসলে এই যে সিরাজগঞ্জের বিশাল ড্রাগন বাগান, আসলে ড্রাগন ফল সিরাজগঞ্জের মাটি কেমন এবং কেমন সফলতা পাচ্ছে কৃষকরা। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আমাদের সিরাজগঞ্জ জেলায় বিভিন্ন ধরনের ফসল হয়, পাশাপাশি আমরা উচ্চমূল্য ফসল, বিশেষ করে আমাদের ড্রাগন, আমরা এটা সম্প্রসারণের চেষ্টা করছি। এখানে আপনারা জানেন যে আমরা এখন কৃষি উদ্যোক্তা তৈরি করতে চাচ্ছি এবং আমরা বাণিজ্যিক কৃষির দিকে যেতে চাচ্ছি। সেই ধারাবাহিকতায় আমরা এগুলো সম্প্রসারণের চেষ্টা করছি। আমরা যে বাগানে আছি, আমাদের এই চাষি ইদ্রিস ভাই, সে একজন সফল চাষি, তাকেও আমরা কৃষি বিভাগ থেকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছি। তিনি যেটি বলছেন যে বিভিন্ন প্রশিক্ষণ কিন্তু দেওয়া হচ্ছে যারা এই চাষ করছে উদ্যোক্তাদের। যদি আপনাদের একটু বাগানটি ঘুরিয়ে দেখাতে চায়, যে দেখবেন যে খুব সুন্দর একটি বাগান কিন্তু সেখানে রয়েছে। এবং সবচেয়ে বেশি যেটি আকর্ষণীয় যে স্প্রিংলার পদ্ধতিতে কিন্তু সেচ দেওয়া হচ্ছে, এটি কিন্তু সিরাজগঞ্জে এটি প্রথম রয়েছে। সবকিছু মিলে যে ফলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যদি একটু ঘুরিয়ে আপনাদের এই ড্রাগন ফলগুলো দেখাতে চাই, যে প্রায় আর 1 সপ্তাহ পরেই কিন্তু এই ফলগুলো পাকবে। তারপরে কিন্তু যেটি ইদ্রিস আলী সে কি ফলগুলো কিন্তু বিক্রি করবে। তিনি যেটি বলছেন যে এই ড্রাগন ফল বিক্রি করে তার এবার আশা যে প্রায় 10 লক্ষ টাকা কিন্তু এই জমি থেকে আয় করবেন। এবং তার এই ফসল দেখার পাশাপাশিও এই গ্রামের অনেকেও কিন্তু বেশ আগ্রহী হয়ে উঠছেন এই ড্রাগন চাষে। সারিকা। হিরকগুণ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, গ্রাম্য চিকিৎসক থেকে একজন সফল উদ্যোক্তা 2 বিঘা জমিতে চাষ করছেন ড্রাগন। আর এই ব্যাপক উৎপাদনের ফলে কিন্তু একটি বিদেশি ফল ক্রমান্বয়ে হয়ে উঠছে একটি নিজস্ব দেশি ফল। দর্শক,